মহাসড়কের পাশে মুখে বাঁশি আর লাল পতাকা হাতে দাঁড়িয়ে এক যুবক। পতাকার পাশাপাশি একটি প্লে কার্ডও আছে হাতে, তাতে লেখা থামুন। কিছুক্ষণ পরপর বাঁশি, প্লে কার্ড আর পতাকার সাহায্যে গাড়ি থামিয়ে দুপাশের পথচারীদের মহাসড়ক পারাপারে সাহায্য করছেন। এমন দৃশ্যের দেখা মিলছে চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়কের ফটিকছড়ি উপজেলার বারৈয়ারহাট এলাকায়। স্থানীয় বেলাল উদ্দিন নামের ওই যুবক পেশায় দিনমজুর। গাউসিয়া কমিটি বাংলাদেশের কার্যক্রমে অনুপ্রাণিত হয়ে স্বেচ্ছাশ্রমে এই কাজ করছেন তিনি। অবশ্য বেলাল নিজেও গাউসিয়া কমিটির একজন স্বেচ্ছাসেবী হিসেবে যুক্ত রয়েছেন। আমি ছোটবেলা থেকে বিভিন্ন মানব সেবা নিয়োজিত, যেহেতু এই মানব সেবা নিয়োজিত করতে আমি কোত্থেকে শিখেছি। আমি গাউসিয়া কমিটি বাংলাদেশ মানব সেবা থেকে শিখেছি। গাউসিয়া কমিটি করে মানব সেবার মধ্যে সবচেয়ে এটা একটা ইবাদতের ন্যায় করি। স্বেচ্ছাসেবী বেলাল ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ঈদে যানবাহনের চাপ বাড়ে চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়কে। আবার কর্মস্থল থেকে পরিবার পরিজন নিয়ে নারীর টানে বাড়ি ফেরেন কর্মজীবীরা। তাছাড়া দুপাশের লোকালয় থেকে বারৈয়ারহাট এলাকায় মহাসড়কে যুক্ত হয়েছে দুটি গ্রামীণ সড়ক। সব মিলিয়ে ওই এলাকায় ঘটে নানা দুর্ঘটনা। তাই নিজ উদ্যোগে পথচারীদের মহাসড়ক পারাপারে সাহায্যের জন্য এগিয়ে আসেন বেলাল। ঈদের সপ্তাহখানেক সময় স্বেচ্ছায় কাজ করেন তিনি। এই ঈদের সময় এখানে সড়ক বিভিন্ন মায়ের বুক কালি হয়। আমরা গাউসিয়া কমিটি থাকতে কারো মায়ের বুক কালি হোক সেটা আমি চাই না। রোজা ঈদের মধ্যে 8 দিন করছি। 8 দিন পরে আমাকে সবাই বলতে আর ডিউটি করতে হবে না, এখানে সোমবারে ঈদ তো আগামী সোমবার প্রত্যেক করছি। তো কোরবানি ঈদের 7 দিন পর্যন্ত অর্ডার দিয়েছে, 7 দিন পর্যন্ত করবে সবাই। আমার ডিউটি পরে আমার বুলকের ভিতরে অ্যাক্সিডেন্ট হয় নাই ডিউটি চলাকালীন। বেলালের এমন স্বেচ্ছাসেবী মূলক কাজে দারুণ খুশি স্থানীয়রা। ওই এলাকায় বাসিন্দাদের প্রশংসায় ভাসছেন তিনি। শুধু তাই নয়, এমন স্বেচ্ছাসেবী কাজের জন্য তাকে পুরস্কৃত করছেন স্থানীয় উপজেলা প্রশাসন। বারৈয়ারহাট, এরপর হচ্ছে কুম্বরপাড়া, এরপরে হচ্ছে জুবলি স্কুলের পাশে অনেক বেশি অ্যাক্সিডেন্ট হয়। তো বেলাল ভাই উনি একজন গরিব মানুষ, উনি বিনা পারিশ্রমিকে এই কাজটা করে থাকে। উনি এই কাজে আনন্দ পেয়েছে। আসলে অনেকে বলে থাকেন যে মানবতা বলতে কিছু নেই, কিন্তু বেলাল ভাইদের মতো মানুষদেরকে দেখলেই বোঝা যায় যে মানবতা বলতে কিছু একটা আছে দুনিয়াতে। ঈদের সময় উনি অনেক কষ্ট করে এরকম বাঁশি বাজায়, পতাকা হাতে নিয়ে এভাবে ডিউটি করে রোড পার করাই দেয়। যখন উনি ছিল না তখন তো অনেক অ্যাক্সিডেন্ট হইতো, সপ্তাহের ভিতরে 2-1টা, 7 দিনের ভিতরে 2-1টা হইতো এরকম। বেলালের সামাজিক স্বেচ্ছাসেবীমূলক কাজে মুগ্ধ ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী। তার যে কোনো প্রয়োজনে পাশে দাঁড়ানোর কথা জানান এই সরকারি কর্মকর্তা। আমরা গত 10 মাসে মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে এই ধরনের অনেক মানবিক মানুষের সন্ধান পাচ্ছি। তার ভিতরে ফটিকছড়ির বেলাল একদম ব্যতিক্রম একজন মানুষ। তিনি কিন্তু মানুষের রাস্তায় চলাচল নিরাপদ করার জন্য তিনি কিন্তু দিনান্ত পরিশ্রম করছেন এবং কোনো ধরনের সুযোগ সুবিধা ছাড়াই বা কোনো ধরনের সহযোগিতা ছাড়াই। তো আমরা তারপরেও আমি আমার চোখে পড়ার পরে আমি তাকে ব্যক্তিগতভাবে ডাকি, তাকে কিছুটা আর্থিক সহযোগিতা প্রদান করি এবং পরবর্তীতেও অন্যান্য বিভিন্ন সহযোগিতা যেটা প্রয়োজন হবে আমি তাকে সহযোগিতার আশ্বাস দিয়েছি। আমি চেষ্টা করব তার সাথে আবারও যোগাযোগ করতে এবং তার যে কোনো প্রয়োজনে আমি তার পাশে থাকবো। ফটিকছড়ির বারৈয়ারহাটের মতো মহাসড়কের দুর্ঘটনা প্রবণ এলাকায় যাত্রীদের নিরাপদে এমন সড়ক পারাপারের ব্যবস্থা করা গেলে কমবে দুর্ঘটনা, এমনটাই মনে করেন স্থানীয়রা। চট্টগ্রামের ফটিকছড়ি থেকে নাসির উদ্দিনের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।